রমজান মাসে আমি কুরআন নাজিল করি কোথায়, কার তরফ হইতে? আল্লাহর রবের তরফ হইতে। জগৎ কি তানজিলুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ হইতে এই রমজান মাসে কুরআন নাজিল হয় কোথায়? আলা কলবেকা, হে আমার হাবিব আপনার কলবের উপরে। আলা মানে উপরে, কলবেকা আপনার কলবের উপরে। এক বচন ব্যবহার করেছে। কুরআন কোথায় নাজিল হয়েছে? রাসূলের কলবে। এর জন্য কুরআনে বলছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কুরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কারণ রবের তরফ হইতে কুরআন নাজিল হয়েছে রাসূলের কলবের উপরে, আর এই কুরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, দুইটা সূরার মধ্যে এই আয়াতটা নাজিল হয়েছে। আর এইটা মানুষ জানেই না কুরআন যে রাসূলের বাণী, রবের তরফ থেকে নাজিল হয়েছে, ঢাইকা রাখছে। কেন? রাসূল প্রকাশ হইলে দায়মি সালাত প্রকাশ হবে, রাসূল প্রকাশ হইলে দায়মি সিয়াম প্রকাশ হবে, হজ কুরবানি সব প্রকাশ হবে। যখন কদর হয়েছে একজন রোজাদারের, তখন সে খুশি, কারণ সে নিজের দেখা বলাইছে, আত্মদর্শন হইছে, নফসের দিদার হয়ে গেছে, রবের দিদার হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। যখনই সে কদরের মাধ্যমে আত্মদর্শন হয়ে যায়, নিজেরে চিনে ফেলায়, তখনই সে খুশি হয়ে যায়। খুশির আরবিতে খুশিকে বলা হয় ঈদ, ঈদুল ফিতর। এই যে এত কাল যে ফিতর, এই ফিতরাতের ভিতরে এই ফিতরাত দিয়া যে ঈদ আসলো, খুশি আসলো, তখন সে খুশি। ঈদ মুবারক। এই ঈদুল ফিতরের পরে জিন্দেগি ভরা সিয়াম, সারা জীবন সিয়াম, কদরের পরে সিয়াম। সিয়াম তো সারা জীবনে দেখবেন, এর লেগা ওলি আল্লাহরা কোনো প্রকার পাপ কর্মের সাথে লিপ্ত থাকে না মুমিনেরা। কেন? কদর হয়ে গেছে, আত্মদর্শন হয়ে গেছে। আত্মদর্শন হওয়ার পরে বিরত সংযম করতে পারে। আত্মদর্শনের পরে সংযম কেমনে করব? আর আমরা রোজা না থাইকে ঈদ হয়ে জায়গা, কাপড় কুপড় কিনা অস্থির, যে বেরোজগার হের ঈদ আরো বেশি খুশি। সিস্টেমই পাল্টে গেছে, সিস্টেম পাল্টা আলাইছে। ওইটা আনুষ্ঠানিক, তোমরা অনুষ্ঠান নিয়ে পয়রা থাইকো না, মূলকে দেখো, মূলকে অনুসরণ করো। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে যেইখানে বেশি অনুষ্ঠানের চাপাচাপি, ওইখানে মূল থাকে না, ওইখানে সত্য থাকে না। যদি অনুষ্ঠান বেশি হয়ে যায়, সত্য ওইখান থেকে নাই হয়ে যায়। এর জন্য অনুষ্ঠান হইল সত্যকে পরিচয় করিয়ে দেয়। এর জন্য সৌদি আরবের মসজিদুল হেরেম এটা হইল মেজাজি কাবা, আর আল্লাহর হাবিব স্বয়ং জিন্দা কাবা। আল্লাহর হাবিব কাবার কাবা, আল্লাহর হাবিব জিন্দা কাবা। আল্লাহর হাবিবের কেবলা ওই কাবা না, ওই কাবার কেবলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। ওই কাবার কাবা বাবার বাবা আদমকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে না, সমস্ত আদম মিলা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে অনুসরণ করে। এর জন্য বাবার বাবা কাবার কাবা। এর জন্য আল্লাহর হাবিব নিজে নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাত, আল্লাহর হাবিব নিজেই সিয়াম, আল্লাহর হাবিব নিজেই হজ, আল্লাহর হাবিব নিজেই কুরবানি। এর জন্য আল্লাহর হাবিব সবকিছুর মূল কেন্দ্রবিন্দু। এর জন্য নবী, নবী কাকে বলে? সমস্ত রহস্যের মূল কেন্দ্রবিন্দুকেই নবী বলা হয়। নবী শব্দের বাংলা অর্থ হইল গায়েব জাননেওয়ালা। এই নবীর বাংলা অর্থ সারা কোরআনের এক জায়গায়ও করে নাই। ইয়া আইয়ুহান নবী, এই অর্থ হে গায়েব জাননেওয়ালা কেউ করে নাই। কে এরা বুঝে না? বুঝে, কিন্তু গুমর ফাঁক হয়ে যায়। এরা কয় নবী গায়েব জানে না। আরে বেকল, নাউজুবিল্লাহি মিন জালিক। নবী শব্দের অর্থই হইল গায়েব জাননেওয়ালা। যিনি গায়েবের কথা বলেন, গায়েবের বাণী বলেন, গায়েবের সংবাদ দেন, তিনি নবী। নবী শব্দের অর্থ গায়েব জাননেওয়ালা, আর ইংরেজিতে বলা হয় হিডেন নলেজ।
অদৃশ্যের জ্ঞান যার আছে তিনি নবী। এর জন্য আল্লাহর রবের তরফ থেকে রবের মেসেজ, রবের ওহী যখন রাহমাতাল লিল আলামিন নিয়েছেন তখনকার রূপের নাম হচ্ছে নবী। আর যখন রাহমাতাল লিল আলামিন এই জগতের সমস্ত আবাল বনিতা বৃদ্ধা মূর্খ এবং শিক্ষিত সবার মাঝে বিতরণ করেছেন, সেই রূপটির নাম হচ্ছে রাসূল। নবী রূপে ওহী নেন, রাসূল রূপে ওহী দান করেন। এর জন্য আল্লাহ বলছেন ওমার সাল্লা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যানা লাহুম। আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক জাতির নিজের ভাষায় আমি আমার রাসূল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আল্লাহর রাসূল আছে। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ কয়া থইছে, হ্যাঁ যাইবেন কই, এখন কয় রাসূলের দরজা বন্ধ। কোরআনে আল্লাহ কোথায় কইছে? না, নবীর দরজা বন্ধ। আল্লাহ কোরআনে স্পষ্ট কয়া থইছে সূরা আহজাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। খাতামান নবী আছে, খাতামান রাসূল নাই। কারণ রাসূলের দ্বারাই হেদায়েত হবে। হেদায়েতের দরজা চালুই রাখছে আল্লাহ রাসূলের দ্বারা। এর জন্য রাসূলের কাজ হচ্ছে 4টা। রাসূল সে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে, রাসূল সে নফসের পবিত্রতা করবে, নফসকে পবিত্র করবে, রাসূল কিতাব শিক্ষা দেবে, রাসূল হিকমত দান করবে। এই 4 কাম আল্লাহর রাসূলের। আল্লাহ কয়ে দিছে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম হুয়াল্লাযী ইযবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াল্লাযীনা, সেই আল্লাহ পাঠাইছে। কোন আল্লাহ? যিনি আজিজুল হাকিম, কুদ্দুসুল আজিজুল হাকিম। তিনি কুদ্দুস, তিনি আজিজ, তিনি হাকিম। তার তরফ থেকে একজন রাসূল আইলো। তিনি কি? তিনি উম্মি। উম্মিনা রাসূলাম মিনহুম, উম্মিনদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইলেন। সে কি করবে? ইয়াতলু আয়াত, ইয়াতলু আলাইহিম, তোমাদের মধ্যে তিলাওয়াত করবে আয়াতি। আয়াত মানে নিদর্শন। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিখাবেন। ওয়াল হিকমাত, এবং হিকমত দান করবেন। এর জন্য বাবা কোরআন আর কিতাব এক বিষয় নয়। আপনারা দেখবেন রূরে জিবরাইল ফেরেশতা বানায় দিয়েছে মৌলবীরা। রূরে জিবরাইল ফেরেশতা বানাইছে। ফেরেশতা হইল মালায়েক আর রূহ হইল আল্লাহ। ফেরেশতার মধ্যে নফসও নাই, রূহও নাই। ফেরেশতা হইল আল্লাহর সিফাতি নূরের তৈরি। বুঝার জন্য বলতে গেলে রবট। আল্লাহর সিফাতি নূরের তৈরি। ফেরেশতাদের নফসও নাই, রূহও নাই। যদি নফস থাকতো ফেরেশতাদের, সব ফেরেশতাকে মরণ লাগতো। ফেরেশতারা জন্ম দিত, জন্ম নিত। দেখেন না পশু পাখির নফস আছে, এরা জন্ম দেয়, জন্ম নেয়ও। আমরা পশু পাখি জবাই করে খাই না? এখন নফস তো আছে, খান না? পশু পাখি জবাই করে, গরু জবাই করে খান না? ছাগল জবাই করে খান না? তাহলে ফেরেশতার নফস থাকলে কি করতেন? ফেরেশতার যদি নফস থাকতো কি করতেন আপনারা? কারণ পশুর লগে শয়তান নাই, পশুর সাথে রূহ নাই, আছে নফস। গাছের সাথে নফস আছে, রূহ নাই, শয়তান নাই। এর জন্য পশু ঘর বাড়ি করবার চায় না। পশুর নফসের সাথে যদি শয়তান থাকতো তাহলে একটা গরু ও 5 তলা বাড়ি করবার চাইতো। আর বাঘের যে দাঁত আল্লাহ দিছে, বাঘ তো পুরা দেশই দখল করে লইতো। যায়েন বাঘের সামনে। নাকি বাঘ আমাদের থেকে বেশি শক্তিশালী না? বাঘ আমাদের থেকে, মানুষের থেকে বেশি শক্তিশালী। কিন্তু বাঘের মধ্যে নফস আছে, খান্নাসও নাই, রুও নাই। এর জন্য বাঘে রাইন্দা খায় না, হলুদ মশলা লবণ দিয়া পাকায় খায় না, কাঁচা খায়, সিরা বিরা শিকার করে খায়। কারণ পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষ কি করে?
পেট বইরা খায়, টিফিনকারীর বাটি বইরা লয়ে যায়। 7 বাটির বাটি, এক ড্যাগ এই 7 বাটিতে ঢুকে অর্ডার দেওয়া বানাইছে। কয়টু দিয়া দেন, মানুষ তো মানুষ, এর জন্য মানুষ পেট বইরা খায়, গাঠি বইরা নেয়। তো কাজেই এই মানুষকে বড় খতরনাক প্রাণী আল্লাহ কইছে। কোরআনে মানুষের সম্পর্কে যত গুণ বলা হয়েছে একটা গুণও ভালো বলা হয় নাই। এর জন্য রূহ সে শুধু জিন আর ইনসানে পাইছে বীজ রূপে। এবং দয়াল মুর্শিদ, এই রূহ যখন নাজেল করা হয় কার উপরে? রূহ মানুষের উপরে নাজেল হয় না। রূহ নাজেল হয় কার উপরে? রূহ নাজেল হয় পবিত্র নফসের উপরে। মুসল্লি সে যখন, এই যে মামা আমাকে যে ইশারা দিতে বলছে, একজন মানুষ যখন রসুলের কাছে বায়াত হয় তখন তাকে বলা হয় আমানু। কি বলা হয়? রসুলের কাছে বায়াত হইলে হয় আমানু। যারা মুর্শিদের কাছে, ওলির কাছে, রসুলের কাছে বায়াত হয় নাই তারা আমানু নয়, তারা জিন ইনসান, তারা নাস ইনসান, তারা নাস মানুষ, আমানু না। আমানু তখন হয় যখন রসুলের কাছে বায়াত হয়, তখন আমানু। ইবাদত করতে হবে রসুলের হুকুম মতো, রসুলের আদেশ অনুযায়ী। তাই বাবারা আপনি দেখেন, এই ফেরেশতাগো নফস দেয় নাই, রুও দেয় নাই। তাহলে ফেরেশতা নাজিল হয় কিসের উপরে? নফসের উপরে। কদরের রাইতে রু নাজিল হয় কই? নফসের উপরে। কারণ রূহ, একটা রুহের মাঝে যখন নফস ফানা হয়ে যায় তখন আর সে নফস দেখতে পায় না। কারণ নফস হইল সসীম, রু হইল অসীম, রু স্বয়ং আল্লাহ। বোঝার জন্য বলি, রু যদি মহাসমুদ্র হয় আর নফস হলে এই এক গ্লাসের পানির মতো। এখন সমুদ্রকে গ্লাসের ভিতরে আনা যাবে না? যাবে? তাহলে নফস কি রুকে ধারণ করে রাখতে পারবে না? কারণ নফস সৃষ্টি, রু স্রষ্টা। তখন কি করা যাবে? গ্লাসের পানিটা সমুদ্রে ডাইলা দেওয়া যাইব, সমুদ্রের পানির সাথে মিলা যাইব। এর জন্য নফস সে রুহের মাঝে ঝাঁপ দেয়, ফানা হয়ে যায়, রুহের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তখনই মনসুর হাল্লাজ বলে আনাল হক, আমি সত্য, আমি স্বয়ং। জুনাইদ বাগদাদি বলে লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে যা দেখো সম্পূর্ণই আল্লাহ। আনা সুবহানি মা আযামুশ শানি, আমি সুবহান, সব শান আমার। কখন? নফস যখন রুহের মাঝে ফানা হয়। তাই নফস যখন রুহের মাঝে ফানা হয়ে যায়, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বলেন, আমারও রূপে যখন আমি যাই নিজ মুগুরে নিজেকেই দেখতে পাই। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, যখন নফস রুহের মাঝে ফানা হয়, তাই বাবা জাহাঙ্গীর বলে নামি দানম, আমি কিছুই জানি না।